বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গোলাপ গাছগুলো এই প্রচন্ড খরতাপে রোদে একেবারে ডালপালা পাতাগুলো পুড়ে যাচ্ছিল। আমি অবশেষে গাছগুলোকে কাটাই ছাঁটাই করে একেবারেই ছোট করে দিলাম। কারণ যে অবস্থা হচ্ছে এই গ্রীষ্মের খরতাপে গাছগুলো মরে মরে যাচ্ছে, ডালগুলো মরে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে এখন তো আর ফুল তেমন একটা দিচ্ছেও না, গাছগুলোকে পুরা ছেঁটে ছোট করে দিয়েছি। ইনশাল্লাহ শীত মৌসুমে আবার সুন্দর ফুল আসবে। তো আপনারাও এইভাবে গাছ কাটাই ছাঁটাই করে দেন গোলাপ গাছগুলোকে। আর পারলে কিছুটা রৌদ্র থেকে কিছুটা ছায়াযুক্ত স্থানে নিয়ে রাখুন। আর আমার তো জায়গাই নাই, আমি কোথায় রাখবো, সুতরাং এখানে আমার রাখতে হচ্ছে। তো এই গাছগুলোকে আমি কাটাই ছাঁটাই করলাম। আর এই যে রোদের তাপ থেকে রক্ষা করার জন্য গাছগুলোতে আমি এই যে বোতল বসিয়ে এটার মধ্যে কিচেন ওয়েস্ট আর পানি ঢুকিয়ে দিয়েছি, আর ছোট একটা ফুটা করে দিয়েছি। আস্তে আস্তে পানিগুলো পড়তেছে। এখন এই গ্রীষ্মের খরতাপ থেকে একমাত্র উপায় হলো প্রচুর এদের পানির দরকার। 2 বেলা পানি দিচ্ছি, তারপর আবার বোতল বসিয়ে দিয়েছি। এইভাবে কন্টিনিউ প্রসেসে পানি ওরা পেতে থাকবে। প্রচন্ড গরম, আজকে বেশি গরম পড়েছে। আজকে এত তাপমাত্রা ছিল যে ঘরে থাকাই কঠিন। তো বিকেলে এসেছি, এসে এই গাছগুলোর পরিচর্যাগুলো করছি। আর মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি। এই যে আমার শাপলা গাছের কাছে আসছি, এসে বসে একটু মাছগুলোকে একটু খাবার দিলাম। আর মাছগুলোর খেলা দেখতেছি। কোকিল ডাকতেছে, বাতাস বইছে, একটু ঠান্ডা, একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে নিয়ে কাজ করতেছি। তো বিকেল বেলায় এসে, কারণ 2 বেলাই আমার আসতে হয়, আর না আসলে তো ভালো লাগে না। সুতরাং এই গরমের মধ্যেই আমি ছাদ বাগানে চলে এসেছি আমার গাছগুলোর জন্য। কারণ আমার গাছগুলোকে তো রক্ষা করতে হবে, 2 বেলা পানি দিতেই হচ্ছে এবং বৃষ্টির মতো করে পানিগুলো দিচ্ছি। এই যে আমার শাপলা গাছের মাছগুলো কি সুন্দর খেলা করতেছে, খাবার দেওয়ার সাথে সাথে দৌড়ে দৌড়ে খাবারগুলো খাচ্ছে। বেশ ভালোই লাগে দেখতে, আসলে সময়ও কাটে। আজকে প্রচন্ড গরম পড়েছে, মানে বলার মতো না, এত গরম। আর গাছগুলোকে দেখতেছি কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে, কোনটাতে পানি আছে কোনটাতে পানি নেই, সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে। তারপরে আমি যে বোতলগুলো যেগুলোতে বসিয়ে দিয়েছি সেইগুলো ঠিক আছে, আর বাকিগুলোতে পানি দিচ্ছি, বৃষ্টির মতো করে পানি দিয়েছি, একেবারে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি সবগুলো গাছ। ওই যে একটা প্লেন যাচ্ছে, সেটাও ধরতে ভুল করিনি। প্লেনটা যাচ্ছে, আকাশে কোনো মানে মেঘ নেই, নির্মল আকাশ। এখনো তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। প্রচন্ড গরম পড়েছে, বিকাল বেলা একটু বাতাস বইছে, তাই চলে আসলাম আমি ছাদ বাগানে। এসে গাছগুলোকে পানি দিলাম, আর গোলাপ গাছগুলোকে কাটাই ছাটাই করলাম। একটু ঘাস লতা পাতা হয়েছিল গাছের গোড়ায়, সেগুলো পরিষ্কার করলাম। এই যে ছাদ বাগানের যে গাছগুলো আছে, সেই গাছগুলোর কারণে আমার বাসাটা কিছুটা একটু গরম কম। কারণ এই গাছগুলোর জন্য আমার এত তাপ আমার মানে ছাদে হয় না, যার কারণে, আর বৃষ্টির মতো পানি দিই, যার কারণে আমার নিচতলাটা আমার একটু ঠান্ডা থাকে। আর এডেনিয়া ফুলগুলো অতিরিক্ত তাপের ঠেলায় আর ফুলগুলো ফুটতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে, প্রচুর গরম। আর জবা গাছের ফুলগুলি খুব ছোট হয়ে গেছে, বড় হচ্ছে না। এখন এই গ্রীষ্মের সময় পর্যাপ্ত কাজ হলো গাছের 2 বেলা পানি দেওয়া। তাদের এই 2 বেলা পানি দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। গাছকে রক্ষা করতে গেলে এখন তাদের মেন প্রয়োজন পানি। পানি ছাড়া আর কোনো কাজ নেই। 2 বেলা পানি দিবেন ঠিক মতো,
বৃষ্টির মতো করে। তারপর মাঝে মাঝে এরকম টবের মধ্যে বোতল বসিয়ে দিবেন, আর সেই বোতলের ভিতরে পানি ঢুকিয়ে দিবেন। পানি ভর্তি থাকবে, গাছগুলো পর্যাপ্ত পানি মানে পেতে থাকবে। পানি ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। এদের খাবার জোগান করারও প্রয়োজন নাই, শুধু পানি, 2 বেলা পানি। এই পানি দিলেই গাছগুলো এখন সুন্দর থাকবে, ভালো থাকবে। আমি এখন খাবারও দিচ্ছি না, শুধু পানিই দিচ্ছি 2 বেলা। আর গাছগুলোকে যত্ন রাখতেছি, যতটুকু পারি ছায়া দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমার একটা পাতাবাহারের গাছ পুড়ে গেছে, পানি ঠিকই দিয়েছি, তারপরেও এত তাপ যে পাতাগুলো পুড়ে গেছে। এখন 2 বেলা বৃষ্টির মতো গা ভিজিয়ে পানি দিচ্ছি, দিয়ে দিয়ে এভাবে ঠিক রাখতেছি গাছগুলোকে। আপনারাও এইভাবে শুধু পানি দিবেন গাছগুলোকে, তাছাড়া গাছগুলো মানে পাতাগুলো পুড়ে যাচ্ছে। এখন আমার এই পাতাবাহারটা একটু ঠিক হয়েছে, কারণ এটা এমন জায়গায় ছিল ওখানে পানিটা পর্যাপ্ত পৌঁছাইতে পারি নাই, যার কারণে এখন আমি আমার কাছে নিয়ে এসেছি। আর এই যে দেখুন আমার আম গাছের আমের বোলগুলি থেকে এখন গুটি ধরে গেছে আমের। তো আল্লাহ পাক যদি রক্ষা করেন, গুটিগুলি যদি থাকে এই খরতাপের মধ্যে, তাহলে অনেক আম হবে ইনশাল্লাহ। তো এটা তো আমি পর্যাপ্ত পানি দিচ্ছি, ঠিক মতো 2 বেলা করেই পানি দিচ্ছি। মাশাল্লাহ অনেক আম ধরেছে আমার এই আম গাছটিতে। অনেক আম ধরেছে ইনশাল্লাহ। যদি টিকিয়ে রাখতে পারি তাহলে মাশাল্লাহ অনেক আম পাবো। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে। আমি একটু ঘোরাফেরা করতেছি, বাগানটাকে দেখতেছি, একটু বাতাসও খাচ্ছি, কারণ প্রচুর গরম, ঘরে টিকাই যাচ্ছিল না। এই জন্য বিকালবেলা ছাদে চলে এসেছি, ছাদ বাগানের পরিচর্যাটাও একটু করলাম এবং নিজেকেও একটু বাতাস খাওয়ালাম। প্রচুর বাতাস ছাদে, চারপাশ দিয়ে বাতাস বইছে। গতকালকে বাতাসও ছিল না, আজকে একটু যাই হোক একটু বাতাস আসছে। তা এসে আর এই যে পত্তলিকাগুলো আমি এখানে বসালাম, মানে এত রোদ, কি বলবো আর, গাছগুলো বেড়েই উঠতে পারতেছে না রোদের কারণে। তো যাই হোক মাশাল্লাহ মোটামুটি আমার বাগানটা ঠিকই আছে, তেমন কোনো ক্ষতি হয় নাই এই খরতাপে। এর ভিতরে যদি এই 1 সপ্তাহের ভিতরে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার গাছগুলো সবই ঠিক থাকবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর সবাই ছাদ বাগানে এখন 2 বেলা পানি দিন, তাহলে গাছ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।